আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা সবাই মনের দিক থেকে সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি। যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আমি মোহাম্মদ মেহেদি হাসান। অনেক রিকোয়েস্ট ছিল যে ডেস্কটপ কম্পিউটারের প্রসেসরের দাম কি কমলো কিনা। হ্যাঁ, আপনাদের গেস করেন যে আসলে ডেস্কটপ কম্পিউটার প্রসেসরের প্রাইস কমেছে কিনা, এবং সম্পূর্ণ ভিডিও জুড়ে যদি আমার সঙ্গে থাকেন তাহলে আই থিঙ্ক আপনারা মোস্ট অফ দ্য প্রসেসরের আপডেট প্রাইস সম্পর্কে জানতে পারবেন। চ্যানেলটিতে এখনও সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখুন এবং অবশ্যই আপনার মহামূল্যবান মন্তব্য কমেন্টে প্রকাশ করুন। ভিউয়ার্স, প্রসেসরের প্রাইস আমি A to Z পর্যন্ত জানানোর চেষ্টা করব, যেগুলো আপনাদের মোস্ট ডিমান্ডেবল প্রসেসর। প্রথমেই যাদের বাজেট খুবই লো তারা চেষ্টা করে কোর টু ডু প্রসেসর দিয়ে পিসি বিল্ড করতে। কোর টু ডু প্রসেসরের বর্তমান প্রাইস হলো, যদি আপনার গিগাহার্টজ 3.0 গিগাহার্টজ হয় তাহলে আপনার প্রসেসরের প্রাইস হবে 500 থেকে 550 টাকা। গিগাহার্টজ একটু কম হলে হয়তো বা সেক্ষেত্রে 50 টাকা থেকে 100 টাকা কম হতে পারে। এটি আমি শুধুমাত্র প্রসেসরের কথা বলছি। এই প্রসেসরগুলো ট্রে প্রসেসর অর্থাৎ বাল্ক প্রসেসর, এগুলো বক্সে আসে না এবং এই প্রসেসরটিতে কোনো প্রকার ওয়ারেন্টি প্রোভাইড করা হয় না। ভিউয়ার্স, এই প্রসেসরটি সাপোর্ট করে G41 বা G31 চিপসেটের যে কোনো মাদারবোর্ডে। এখন যে প্রসেসরটি নিয়ে কথা বলতে চাই সেক্ষেত্রে ইন্টেলের জেনারেশন সিস্টেম অর্থাৎ ফার্স্ট জেনারেশন প্রসেসর। সেক্ষেত্রে ফার্স্ট জেনারেশন ইন্টেল কোর i3 প্রসেসরের প্রাইস পড়বে 1100 টাকা, যেটি H55 চিপসেট মাদারবোর্ডে সাপোর্ট করবে। এখানে যে কোনো ব্র্যান্ডের কিন্তু H55 চিপসেটের মাদারবোর্ড হলেই সেখানে এই প্রসেসরটি সাপোর্ট করবে। ইন্টেল কোর i5-এর প্রথম জেনারেশন প্রসেসরের প্রাইস হবে 2100 টাকা এবং ইন্টেল কোর i7-এর প্রথম জেনারেশন প্রসেসরের প্রাইস হবে 4000 টাকা মতো। কিন্তু এখানে ইন্টেল কোর i7 প্রথম জেনারেশন প্রসেসরের একটি সমস্যা আছে। এই প্রসেসরটি রান করাতে হলে আলাদা গ্রাফিক্স কার্ডের প্রয়োজন হয়, বা এখানে গ্রাফিক্স কার্ড যদি আপনি অ্যাড করেন তারপরেও যে খুব ভালো ভ্যালু অ্যাডেড হবে এই প্রসেসরে তা আমি মনে করি না। সুতরাং ইন্টেল কোর i7 প্রসেসরটি না কিনে আপনি ইন্টেল কোর i5 থার্ড জেনারেশন প্রসেসর কিনলেই ভালো হবে বলে আমি মনে করছি। ভিউয়ার্স, এখন বলতে চাই ইন্টেল কোর i3, ইন্টেল কোর i5 এবং ইন্টেল কোর i7-এর সেকেন্ড ও থার্ড জেনারেশন প্রসেসরের প্রাইস। ইন্টেল কোর i3 সেকেন্ড জেন প্রসেসরের প্রাইস পড়বে 1800 টাকা থেকে 1900 টাকা। ইন্টেল কোর i3 থার্ড জেনারেশন প্রসেসরের প্রাইস পড়বে 2100 থেকে 2200 টাকা। ইন্টেল কোর i5 সেকেন্ড জেনারেশন প্রসেসরের প্রাইস পড়বে 3200 টাকা থেকে 3300 টাকা। ইন্টেল কোর i5-এর তৃতীয় জেনারেশন প্রসেসর, এটির প্রাইস পড়বে 3700 থেকে 3800 টাকা। ইন্টেল কোর i7-এর দ্বিতীয় জেনারেশন প্রসেসর এখন আমাদের হাতে নেই, কিন্তু ইন্টেল কোর i7-এর তৃতীয় জেনারেশন প্রসেসরের প্রাইস পড়বে 7500 থেকে 7800 টাকা। ভিউয়ার্স, সেকেন্ড এবং থার্ড জেনারেশন প্রসেসর সাপোর্ট করে H61 চিপসেটের যে কোনো মাদারবোর্ডে, সেটি MSI হতে পারে, গিগাবাইট হতে পারে, আসোস হতে পারে, কিংবা স্পিড ব্র্যান্ড হতে পারে, বা ইসোনিক ব্র্যান্ড হতে পারে, বা অন্য কোনো চায়না ব্র্যান্ড হতে পারে। অর্থাৎ চিপসেট যদি হয় H61 তাহলে অবশ্যই সেখানে সেকেন্ড জেনারেশন ও থার্ড জেনারেশন প্রসেসর সাপোর্ট অবশ্যই করবে। ভিউয়ার্স, এখন কথা বলতে চাই ফোর্থ জেনারেশনের ক্ষেত্রে। ফোর্থ জেনারেশন ইন্টেল কোর i7 এই প্রসেসরটির জন্য মাঝে মধ্যে রিকোয়েস্ট আসে, কিন্তু এই প্রসেসরটি আমাদের হ্যান্ডে এখন নেই। আমাদের হাতে আছে এখন ইন্টেল কোর i3 ফোর্থ জেনারেশন এবং ইন্টেল কোর i5-এর ফোর্থ জেনারেশন। ইন্টেল কোর i3 ফোর্থ জেনারেশন প্রাইস 3800 থেকে 4100-এর মধ্যে উঠানামা করছে এবং ইন্টেল কোর i5-এর ফোর্থ জেনারেশনের প্রাইস বেড়ে গিয়েছিল প্রায় 7100 টাকা। তার প্রাইসটি একটু ডিক্রিজ হয়ে এসেছে এখন মাত্র 5900 থেকে 6100 টাকা। ভিউয়ার্স, আমি এখন বলতে চাই সিক্স জেনারেশন প্রসেসর নিয়ে। যদিও এখানে ফিফথ জেনারেশন প্রসেসর ইন্টেলের ডেস্কটপের ক্ষেত্রে আমরা হাতে পাই নাই। অনেকেই ফিফথ জেনারেশন প্রসেসর বলে থাকে, কারণ ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ এর পরে তো ফিফথ জেনারেশন আসে, তাহলে ফিফথ জেনারেশন কেন নেই? আসলে ইন্টেলের ডেস্কটপের ক্ষেত্রে বাজারে তারা ফিফথ জেনারেশনের প্রসেসর লঞ্চ করেনি, তারা শুধুমাত্র ল্যাপটপের ক্ষেত্রে ফিফথ জেনারেশন প্রসেসর লঞ্চ করেছিল। ভিউয়ার্স, এখন কথা বলতে চাই সিক্স জেনারেশন, যেখানে আমি ইন্টেল কোর i3 এবং ইন্টেল কোর i5 নিয়ে কথা বলবো। ইন্টেল কোর i3 এর সিক্স জেনারেশন প্রসেসরের বর্তমান প্রাইস পড়বে 8500 থেকে 8700 টাকা। ইন্টেল কোর i5-এর সিক্স জেনারেশন প্রসেসরের প্রাইস পড়বে 9900 থেকে 10100 টাকা। প্রত্যেকটি প্রসেসর কিন্তু আমার ওয়েবসাইটে আছে,
চাইলে সিঙ্গেল প্রসেসর ওয়েবসাইট থেকে আপনারা অর্ডার করতে পারেন। সেক্ষেত্রে ভিজিট করুন www.celltech.com.bd। চাইলে আপনারা ফুল পেমেন্ট ওয়েবসাইটেও করতে পারেন। ওয়েবসাইটে ইএমআই ফ্যাসিলিটি আছে তাদের জন্য যাদের ক্রেডিট কার্ড আছে। ভিউয়ার্স, এখন 6th জেনারেশন বলা হয়ে গিয়েছে, 7th জেনারেশনে আসা যাক। ইন্টেল কোর i3 7th জেনারেশন প্রসেসর আমাদের হাতে নেই। ইন্টেল কোর i5 এর 7th জেনারেশন প্রসেসরের প্রাইস হতে পারে 11,000 থেকে 12,000 টাকা। এখন আরও একটু আপডেটের দিকে যাওয়া যাক। 8th জেনারেশন বা 9th জেনারেশন, 8 বা 9 জেনারেশন প্রসেসরটি আমি ফোকাস করব না, কারণ একটু যদি আপনি খেয়াল করেন দেখতে পারবেন যে যদি ইন্টেল কোর i3 8th জেনারেশন প্রসেসর 10,000 টাকা হয়, তাহলে সেটি না নিয়ে ইন্টেল কোর i3 10th জেনারেশন প্রসেসর নেওয়া অনেক অনেক বেশি ভালো। কারণ আছে, অনেক কারণ আছে, বিস্তারিত বলতে গেলে ভিডিও অনেক লেন্দি হয়ে যাবে। তাই বলছি ইন্টেল কোর i3 8th জেন বা 9th জেন অমিট রাখেন। যদি কেনার ইচ্ছা থাকে তাহলে ইন্টেল কোর i3 10th জেনারেশনে চলে যান। আমি সেটাই বলছি, ইন্টেল কোর i3 10th জেনারেশন প্রসেসরের বর্তমান প্রাইস কত? বর্তমান প্রাইস 13,200 থেকে 13,500-র মধ্যে উঠানামা করছে। তবে ওয়েবসাইটে মাঝে মধ্যে অফার দেওয়া হয়, একটু লক্ষ্য রাখতে পারেন। সেক্ষেত্রে হতে পারে আপনারা 12,800 টাকাতে প্রসেসরটি পেয়ে যেতে পারেন। 3 বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে। কিন্তু এর আগে যে প্রসেসরগুলো নিয়ে কথা বললাম সেগুলোতে কিন্তু এখন কোনো প্রকার ওয়ারেন্টি প্রোভাইড করা হচ্ছে না। এবং আমি কোনো প্রসেসর সম্পর্কে বিস্তারিত বলছি না, কারণ আপনি তো ওয়েবসাইটে প্রবেশ করলেই সেখানে প্রত্যেকটি প্রসেসর সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। ভিউয়ার্স, এখন আমি বলতে চাই ইন্টেল কোর i3-র পরে ইন্টেল কোর i5-এর 10th জেনারেশন। ইন্টেল কোর i5-এর 10th জেনারেশন প্রসেসরের প্রাইস 16,500 থেকে 17,000 টাকার মধ্যে আপনারা সেলটেকে পাবেন। 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে। ইন্টেল কোর i5-এর পরের জেনারেশনগুলো নিয়ে অবশ্যই কথা বলা এখন উচিত, অর্থাৎ ইন্টেল কোর i5 10th জেন বলে ফেলেছি। এবং ইন্টেল কোর i5 10th জেনের কিন্তু মডেল আছে 10400। এই প্রসেসরটির প্রাইস আপনারা 17,000 টাকার মধ্যেই পাবেন। এখন ইন্টেলের ক্ষেত্রে কিছু কিছু প্রসেসরের সাথে এফ যুক্ত করা হয়, সে প্রসেসরগুলো প্রাইসটা কিছুটা কম থাকে। যেমন 10400F, এই প্রসেসরটির প্রাইস 15,000-এর নিচে চলে আসবে। এখন আপনারা এখন বলতে পারেন মেহেদি ভাইয়া এই দুইটির মধ্যে পার্থক্য কী? আমি খুব সহজে একটি বলে দেই। যে সকল প্রসেসর ইন্টেলের ক্ষেত্রে এফ সামনে যুক্ত থাকবে পেছনের দিকে, সে সকল প্রসেসরের ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড লাগাতে হবে। অর্থাৎ যে প্রসেসরগুলো এখন পর্যন্ত বললাম প্রত্যেকটি প্রসেসরে কিছু না কিছু ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড আছে, অর্থাৎ গ্রাফিক্স বিল্ট ইন আছে। যে সকল প্রসেসরে এফ থাকে সে সকল প্রসেসরে কোনো গ্রাফিক্স বিল্ট ইন থাকে না। সেই কারণে ন্যূনতম কিছু গ্রাফিক্স হইলেও সাথে যোগ করতে হয় ডেডিকেটেড আকারে, অর্থাৎ 1GB 2GB 4GB যত জিবি আপনি পারেন তত ভালো হবে। এবং সেজন্যই কিন্তু এই প্রসেসরগুলোর দামটা একটু কম থাকে। যাদের গ্রাফিক্স কার্ড কেনার সামর্থ্য আছে, অনেক ভালো দামি গ্রাফিক্স কার্ড, তারা 10100F প্রসেসরটি নিয়ে সেখানে গ্রাফিক্স কার্ড লাগাতে পারেন। ভিউয়ার্স, আপনারা হয়তোবা ইন্টেল কোর i5 11th জেনারেশন নিয়ে কিছুটা জানতে চাচ্ছেন। 11th জেনারেশনে এখানে বেশ কিছু জিনিস আপডেট করা হয়েছে। তার মধ্যে একটি ছোট্ট বিষয় বলে থাকি, ডেডিকেটেড যে গ্রাফিক্স আছে সেই গ্রাফিক্সটা 730 করা হয়েছে ইন্টেল UHD। ইন্টেল কোর i5 11th জেনারেশন প্রসেসরের মডেল হলো 11400। প্রসেসরটির বর্তমান প্রাইস 22,500 টাকা। এবং আপনি যদি আরও আপডেট প্রসেসরগুলোর কথা জানতে চান সেক্ষেত্রে দয়া করে একটু ওয়েবসাইটে ভিজিট করবেন। সে প্রসেসরগুলোর যে কাস্টমার বা ভিউয়ার্স এগুলো খুবই কম থাকে, সুতরাং সেগুলো সম্পর্কে আমি বললাম না, যেহেতু ওয়েবসাইটে দেওয়াই আছে আপনারা সেখান থেকে এই প্রাইসগুলো আপডেট সেই প্রাইসগুলো জেনে নেবেন। এখন যে প্রসেসরটি নিয়ে কথা বলতে চাই তা হলো AMD প্রসেসর। AMD প্রসেসরের ক্ষেত্রে প্রথমেই আসে Athlon 200GE। এই প্রসেসরটিতে যেই গ্রাফিক্স আছে অর্থাৎ সেটি হলো রেডিয়নের ভেগা 3 গ্রাফিক্স আছে। এই কারণে মডার্ন গেমসগুলো এই প্রসেসরটি দিয়ে উইদাউট গ্রাফিক্স কার্ডে খেলা যায়। প্রসেসরটির বর্তমান প্রাইস হলো 8,300 থেকে 8,500 টাকা। এবং এরপরে যে প্রসেসরের কথা আসে তা হলো Ryzen 32200। এই প্রসেসরটির বর্তমান প্রাইস হলো 13,500 টাকা। Ryzen 3 3200 প্রসেসরটির বর্তমান প্রাইস হলো 16,500 টাকা থেকে 16,000 টাকার মধ্যে উঠানামা করছে। এবং আমি যদি বলি Ryzen 5 3400G প্রসেসরটির প্রাইস হলো 22,500 টাকা। এই প্রসেসরগুলোতে 3 বছরের ওয়ারেন্টি আছে, এক্সেপ্ট Athlon 200GE এবং
রাইজেন 3-2200G এই প্রসেসর ছাড়া ভিউয়ার্স কিছু প্রসেসরের সাথে এক্স আছে, যে সকল প্রসেসরের সাথে এক্স থাকে সে সকল বেশিরভাগ প্রসেসরের সাথে আলাদা গ্রাফিক্স কার্ড লাগাতে হয়। ইন্টেলের মতোই যে সকল প্রসেসরে এফ আছে এখানে রাইজেনে এক্স মডেলটি সংযুক্ত করা হয়েছে। আমি বলার চেষ্টা করেছি বেশিরভাগ প্রসেসর সম্পর্কে, আরও প্রসেসর সম্পর্কে জানতে ওয়েবসাইটে ভিজিট করুন, ওয়েবসাইটের ঠিকানা দেওয়া আছে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।